দর্শক জমে উঠেছে কিন্তু আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের শেষ কোয়ার্টার ফাইনালের লড়াই। এই মুহূর্তে কিন্তু আর্জেন্টিনার ভক্তদের জন্য রুদ্রশ্বাস একটি মুহূর্ত যাচ্ছে। ম্যাচের প্রায় অন্তিম মুহূর্ত, আর কিছু সময় বাকি, 2 থেকে 3টি মিনিট অতিরিক্ত যে শোক করা সময়টি রয়েছে, কিন্তু আর্জেন্টিনা কিন্তু ম্যাচে 1-1 সমতায় রয়েছে। সুইজারল্যান্ডকে অনেকেই কম শক্তিশালী মনে করেছিল, সেই জায়গা থেকে আর্জেন্টিনা ম্যাচের 10 মিনিটে মেসির অ্যাসিস্টে এগিয়েও গিয়েছিলেন। লিওনেল মেসি এই বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা, এই বিশ্বকাপে তিনি 2টি অ্যাসিস্ট করেছেন। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি বিশ্বকাপের সর্বোচ্চ অ্যাসিস্ট প্রদানকারীও কিন্তু তিনি অল টাইম হিস্ট্রিতে। এত কিছুর পরেও, এত বড় নামের পরেও আর্জেন্টিনা কিন্তু এই ম্যাচে সুবিধা করতে পারছে না। যেমনটি আমরা শুরু থেকে দেখছিলাম, সুইজারল্যান্ড ম্যাচে দারুণ খেলছিল, সেই জায়গা থেকে সুইজারল্যান্ড অবশেষে তাদের ডেভেলপ ভাঙে সেকেন্ড হাফে গিয়ে তারা একটি দুর্দান্ত গোল করে বসে, যার ফলে ম্যাচে কিন্তু আসে সমতা। এরপরে যদিও সুইজারল্যান্ড মাত্র 10 জনের দলে পরিণত হয়, একটি প্লেয়ার তাদের লাল কার্ড পেলে, কিন্তু সেই লাল কার্ডের সুযোগও কিন্তু আর্জেন্টিনা কাজে লাগাতে পারছে না। বিনিময়ে অপরদিকে সুইজারল্যান্ড কিন্তু দুর্দান্ত ফুটবল খেলে যাচ্ছে। আমরা যদি গোলমুখে শট দেখি, আর্জেন্টিনা মাত্র একটি গোলমুখে শট নিতে পেরেছে, সেটিতে গোল করতে পেরেছে। সুইজারল্যান্ড কিন্তু পক্ষান্তরে প্রায় 6 থেকে 7টি গোলমুখে শট নিয়েছে। তারা ফাউল হয়তো অনেক বেশি করেছে আর্জেন্টিনাকে থামানোর জন্য, তারা অনেক শারীরিক ফুটবল খেলেছে, তবে আর্জেন্টিনা সামগ্রিকভাবে ফুটবলটা কিন্তু তেমন ভালো ছিল না। যদি আমরা মোটা দাগে দেখি তাহলে এই ম্যাচে আর্জেন্টিনার যে গোলরক্ষক রয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ, তিনি কিন্তু অবশেষে একটু ছন্দে ফিরেছেন। তার 3-4টি দুর্দান্ত সেভে কিন্তু আর্জেন্টিনা ম্যাচে আছে। মেসির দুর্দান্ত কর্নারের পরে অনেক দারুণ একটি অ্যাটাক ছিল আর্জেন্টিনা। লিসান্ড্রো মার্তিনেজ তিনি কিন্তু দুর্দান্ত একটি মেসির কর্নার থেকে শট নিয়েছিলেন, তার গোলে কিন্তু আর্জেন্টিনা এগিয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে কিন্তু আর্জেন্টিনা ম্যাচে ফিরতে ম্যাচটি জিতে যেতে পারত, কিন্তু ম্যাচটি আর আর্জেন্টিনার জেতা হলো না। এই মুহূর্তে এখনো অবধি ম্যাচের আর মাত্র 30 থেকে 40টা সেকেন্ড বাকি, সেই পজিশনেও কিন্তু ম্যাচ বের হচ্ছে না, কেননা আর মাত্র 30 সেকেন্ডের খেলা বাকি। এরপরে 30 মিনিটের অতিরিক্ত সময়ের খেলা যাবে। মেসি শেষ মুহূর্তে আরও একটি চেষ্টা করেছিলেন, লিসান্ড্রো মার্টিনেজ দারুণ আক্রমণের থেকে একটি শটও নিয়েছিলেন, তবে সেই শট থেকে কোনো ফলপ্রসূ রেজাল্ট আর্জেন্টিনা বের করে আনতে পারেনি। অবশেষে আর্জেন্টিনাকে কিন্তু অতিরিক্ত সময়ে আবারও যেতে হচ্ছে কেপ ভার্দে ম্যাচটির মতো, তবে এক্ষেত্রে আর্জেন্টিনার জন্য সুখকর স্মৃতি হতে পারে। এই সুইজারল্যান্ড কিন্তু 2014 সালের পরে অতিরিক্ত সময়ে গিয়ে কোনো ম্যাচই জয়লাভ করতে পারেনি। সবশেষ 10 ম্যাচ তারা অতিরিক্ত সময়ে যেটি খেলেছে, মাত্র একটিতে জয়লাভ করতে পেরেছে। এই মুহূর্তে সবশেষ খেলা এই ছিল আপডেট। আমরা যদি ম্যাচের শুরু থেকে জানাতে চাই, আর্জেন্টিনা দলের যে 2 ব্যাক রয়েছেন, 2জন সেন্টার ব্যাক লিসান্ড্রো মার্তিনেজ এবং কুতি রোমেরো, তাদের দৌলতে কিন্তু এই ম্যাচে আর্জেন্টিনা এখন অবধি টিকে আছে বলা যায়। আর্জেন্টিনা দুর্দান্ত এই সেই অ্যাটাকটি আবার দেখাচ্ছেন। লিসান্ড্রো মার্টিনেজ অনেকটা অ্যাক্রোব্যাটিক একটি শট নিয়েছেন, হয়তোবা আর্জেন্টিনা আজকে লাক ফেভার করছে না, নাহলে এত দারুণ একটি অ্যাটাকের পরেও কেন আসলে গোল হলো না। অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি হয়ে গেল। এখানে কিন্তু সকালে শুরু থেকে বৃষ্টির পরেও ঝাঁকে ঝাঁকে দর্শক এসেছেন। আকাশ মেঘলা হলেও আকাশটা কিন্তু ছিল আকাশী নীলদের উদ্দীপনায় মতো, কিন্তু দর্শকদের হতাশ করেছে, কিন্তু তাদেরকে দর্শকদের হতাশ করেছে। সেই হতাশার জায়গা থেকে দর্শকরা কিন্তু এবং সেই জায়গা থেকে কিন্তু ম্যাচে এখন 1-1 সমতা এবং আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে যেতে হচ্ছে। আমরা দর্শকদের কাছে জিজ্ঞাসা করব, বৃষ্টির মধ্যেও খেলা দেখতে এসেছেন, কি মনে হয় দল কি জিতবে? অবশ্যই এখনো 1-1 গোলে সমতায় রয়েছে। আপনি জানেন যে আসলে লিওনেল মেসি ধারাবাহিকভাবে বিশ্বকাপের সবগুলো ম্যাচে কিন্তু গোল করেছে। আজকে এখন অবধি 90 মিনিট পেরিয়েছে, এখনো গোলের দেখা পায়নি, 1-1 গোল সমতায় রয়েছেন। তবে আশা করি যে এক্সট্রা 30 মিনিট সময় রয়েছে, সেই 30 মিনিটে আর্জেন্টিনা 1 বা 1-এর অধিক একাধিক কাজ করছে কিনা না, এখানে আসলে নির্দ্বিধায় ভয় তো থাকবেই, কম বেশি থাকবে, তবে অনেক বেশি আত্মবিশ্বাসী যে এই 30 মিনিটে অন্তত 1 থেকে 2 গোল ব্যবধানে 1 থেকে 2 গোল ব্যবধানে আসলে আর্জেন্টিনা জিতে আসবে এবং লিওনেল মেসি পুনরায় আজকের ম্যাচও সে তার যে গোল স্কোরিং এর যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা যেন বজায় রাখে। আমরা এখানে একজন সুইজারল্যান্ড ভক্তকেও পেয়েছি, কি মনে হয় সুইজারল্যান্ড জিতবে? মানে এটা তো আসলে মানে ফিফা মানে এত বাজে একটি ম্যাচ প্লে করবে, এটা আসলে কল্পনার বাইরে। মানে তারা যে আসলে পক্ষপাতিত্ব করে, এটা স্পষ্টভাবে আজকে শো হচ্ছে। আপনারা দেখতে পেয়েছেন যে গত যে ম্যাচ ছিল, সুইজারল্যান্ড তো ফিফার
সদর দপ্তর সেখানে, ফিফার সভাপতি সুইজারল্যান্ডে, তাও কিভাবে সুইজারল্যান্ডের এগেইনস্টে যাচ্ছে? আর্জেন্টিনা কি এতটাই পাওয়ারফুল? আপনারা জানেন মানে দিন শেষে আসলে মানে ফিফা পুত্র মানে যত মানে দিন আপনি শেষে actually কি সুইজারল্যান্ড ভক্ত না ব্রাজিল ভক্ত? আমি অফকোর্স ব্রাজিল ভক্ত। ব্রাজিলের দল তো এর জন্য এখন এটা বলেন, ব্রাজিলের তো 5টা বিশ্বকাপ, তা ব্রাজিলের এত লেজেন্ড মাঠে আছেন, ব্রাজিল কেন তাহলে আর্জেন্টিনার মতো ফেভার পায় না? অফকোর্স কারণ এখানে মেসি আছে, তাদের ইম্পর্টেন্সই, কারণ মেসিকে ফিফা পুত্র বলা হয়। আমাদের ভক্ত হ্যাঁ মানে প্লেয়ার হিসেবে ইনস্টাগ্রামে ফলোয়ার 2 মিলিয়ন মেসির থেকে, তাহলে রোনালদোকে কেন ইনফ্লুয়েন্সার জন্য ফিফা রাখছে? কারণ সবচেয়ে বেশি আসলে ফিফা সভাপতি পছন্দ করে কাকে? মেসিকে, এবং সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় সেক্ষেত্রে গিয়ে আর্জেন্টিনাকে। আপনারা গত ম্যাচে দেখেছেন আসলে মানে মিশরের সাথে কি হয়েছে। আপনার কাছে জানতে চাই, উনি কি ব্রাজিল ভক্ত দেখে এসব ভুলভাল? হ্যাঁ এসব ভুলভাল বলতেছে, ব্রাজিল সাপোর্টার তো, কারণ ওই যে বলে না 7 আপ, আসলে তারা এরকমই চিটার বাটপার। সুইজারল্যান্ডও যদি বাদ পড়ে যায়, পরবর্তী লক্ষ্য কি ইংল্যান্ড? হ্যাঁ অবশ্যই, খেলে এখানে তো খেলা হচ্ছে, আর যদি কেউ কোনো রকম ফাউল করতেছে বা যেটাই করুক না কেন, ক্যামেরা জুম করে দেখানো হচ্ছে, তাই না? জুম করে দেখানো হচ্ছে, কেউ যদি এখানে তো কেউ পার পাবে না, কেউ অপরাধ করে তো পার পাবে না, এখানে উল্টাপাল্টা কথা বলে তো কোনো কিছু লাভ নাই। কখনো পেনাল্টি দিয়ে জিততে হয়, কখনো হাতে গোল করে জিততে হয়। ব্রাজিল মিস করে বাদ পড়ে যায়। ব্রাজিল মিস করলেও এটা জাস্ট মানে এটা ঢাকার জন্য, শাক দিয়ে মাছ ঢাকার জন্য জাস্ট দেওয়া হয়েছিল মানে, কিন্তু দিন শেষে দেখবেন পেনাল্টি দিয়েও কেন ব্রাজিল জিতলো? এটা তো মানে কখনো কখনো আসলে মিস হয়, এটা খোয়াটা যেমনটি আসলে দেখছিলেন, এখানে ব্রাজিল ভক্তরা কিন্তু সুইজারল্যান্ডের ভক্ত হিসাবে ফিরে এসেছে। আমরা আর্জেন্টিনা ভক্তদের কাছে জানতে চাইবো খেলা কেমন দেখছেন? না কিছু বলতে চাই না। কি মনে হয় আর্জেন্টিনা কি জিততে পারবে? অবশ্যই জিততে পারবে। টেনশন হচ্ছে কি না? না না টেনশন নাই, কারণ আমরা সবসময় ভালো খেলি। না খেলা মানে একটা ফাইনাল দেখবেন এই গ্রুপ পর্বের পর থেকে যেমন কেপ ভার্দের সাথে খেলছে, তারপর আপনার ওই যে মিশরের সাথে খেলছে, সুইজারল্যান্ডের সাথে খেলছে, সামনে যদি খেলে যায় আপনার ইংল্যান্ডের সাথে, ফাইনাল যদি খেলে ফ্রান্স বা স্পেনের সাথে, সবই মনে হবে যে আমরা ফাইনাল দেখতেছি। সবসময় এরকম টেনশন দেয় কিনা? আর এটাই তো মজা, নাহলে খেলার তো মনে করেন আমরা জিতে গেলাম, খেললাম আর জিতে গেলাম, এটা তো খেলা না। খেলার ভিতরে একটা থাকবে, আমেজ থাকবে, যে এই তো টেনশন থাকবে, আল্লাহ এই গোল দিলে 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 হয় না আবার। এই যে ব্রাজিল ফ্যানরা বলছে আর্জেন্টিনাকে ফেভার দেওয়া হচ্ছে, এটা নিয়ে কি বলতে চান? অবশ্যই, কারণ আমরা আমরা ফিফার মালিক, আমাদের টাকা আছে, মেসি টাকা আছে, আমরা ফিফা কিনতে পারি। ওদের তো ওরা পারে না, ওরা তো 5টা বিশ্বকাপ আছে, নামে 5টা, কামে না, কামে 2টা। যেমনটি আসলে দেখছিলেন, দর্শকদের মধ্যে এই মুহূর্তে কিন্তু উত্তেজনাটি চরমে। তারা তাদের প্রিয় দলকে কেউ আসলে বলছে আর্জেন্টিনার বিপক্ষে, কেউ আসলে বলছে আর্জেন্টিনার ইয়াতে, সবাই কিন্তু আসলে কথা বলছেন। আমরা দর্শকদের কাছে জিজ্ঞাসা করতে চাইবো, তাদের কাছে জানতে চাইবো, ভাই কি মনে হয় আর্জেন্টিনা কি জিতবে? জিতবে, আর্জেন্টিনা জিতবে, অবশ্যই জিতবে, আমাদের ফুল কনফিডেন্স আছে আর্জেন্টিনা জিতবে। ভক্তরা তো বলছে আপনারা রেফারি কিনে নিয়েছেন। তারা গুপ্ত, ব্রাজিল তো তারা গুপ্ত, তারা থাকে ব্রাজিল থাকে। আমরা পুরো ফিফাই কিনে নিছি, ওরা পারলে কিনুক, ওদের কিছু নাই তো কেনার মতো। এখন এই যে তারা কখনো সুইজারল্যান্ড হিসাবে ফিরে আসছে, কখনো মিশর হয়ে ফিরে আসছে, তাদের পরবর্তী লক্ষ্য তাদের তো বাপের অভাব নেই, সবাই তো গুপ্ত গুপ্ত। জিজ্ঞাসা করতে চাই, টেনশন হচ্ছে কিনা? কোনো টেনশন নাই তো টেনশন নাই, আমাদের মেসি মাঠে আছে, আমাদের কোনো টেনশন নাই। মেসি থাকলে নিরাশ। যেমনটি আসলে দেখছেন, তারা বলছে যে মেসি মাঠে আছে, তাদের আসলে কোনো টেনশন নেই। এই মুহূর্তে আমরা আরো কিছু দর্শকদের কাছে যেতে চাইবো, তাদের কাছে জানতে চাইবো তারা কি ফিল করছেন। আসসালামু আলাইকুম। খেলা দেখছেন এই বৈরী আবহাওয়ার মধ্যেও? জি, জি। জিতবে কিনা? আমি যে পর্যন্ত মাঠে মেসি আছে এই পর্যন্ত আমাদের জিতা অবশ্যই মনে করেন চান্স বেশি। কি মনে হয়, রেফারি কি পক্ষপাতিত্বমূলক? না না না, রেফারি খুব যথেষ্ট ভালোভাবে পরিচালনা করতেছে এবং আশা করি আর্জেন্টিনা ম্যাচ জিতে অবশ্যই মাঠ ছাড়বে। আমরা দর্শকদের কাছে জিজ্ঞাসা করতে চাইবো, ভাই সকাল থেকে তো এত বৃষ্টি, এত বৈরী আবহাওয়া, কাদার জন্য দাঁড়ানো যাচ্ছে না, তাও খেলা দেখতে এসেছেন, কি মনে হয় দলটি আপনাদের সেই ভরসা জায়গা থেকে- ইনশাআল্লাহ আমরা জয় নিয়ে মাঠ থেকে বের হবো। আর্জেন্টিনা তো অনেকগুলো মিস করেছে, খেলা দেখে কি ভালো লাগছে কিনা? হ্যাঁ, খেলা তো আমার অবশ্যই ভালো লাগে আমাদের। আমরা আরো দর্শকদের কাছে জিজ্ঞাসা করতে চাইবো, তাদের সাথে জানতে চাইবো নিশ্চয়ই, কিন্তু তার আগে জানিয়ে রাখি আবারও কিন্তু অতিরিক্ত সময়ের যে প্রথম 15 মিনিটের খেলা সেটি কিন্তু আবার শুরু হয়েছে। আপনারা জানেন আর্জেন্টিনা নকআউট মানেই কিন্তু একটা অন্যরকম মহারণ। আর্জেন্টিনা যখনই মেসি বল পায়ে নিচ্ছেন, কর্নারে নিতে যাচ্ছেন, সকালে আপনাদেরকে যদি এখানের আবহাওয়াটা বলতে চাই, আমি সকালে যখন এসেছি তখন প্রচণ্ড বৃষ্টি ছিল সেই জায়গা থেকে, এবং অনেক যে ভিড় ছিল সেখানে কাদা পানি উপেক্ষা করেও আকাশ কিন্তু মেঘলা, তবু আকাশী সাদাদের কিন্তু জায়গার অভাব নেই। এই মুহূর্তে দর্শকদের উত্তেজনাটাই আপনারা দেখতে পাচ্ছেন, এবং বিভিন্ন যে আনন্দ উৎসব সেটি আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। দর্শকদের ভিড় বেড়ে গেছে। সেই জায়গা থেকে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আর্জেন্টিনা
খুব সহজেই নকআউট ম্যাচ জিতে যায় এমন রেকর্ড খুবই কম। যদি 2022 সালের ক্রোয়েশিয়ার ম্যাচটির কথা চিন্তা করেন তবে সেটি একমাত্র টেনশনলেস ম্যাচ ছিল আর্জেন্টিনার ভক্তদের জন্য। কিন্তু আবারও কিন্তু সেই কেপ ভার্দে, মিশরের মতো সুইজারল্যান্ড ম্যাচও আর্জেন্টিনার ভক্তদের কিন্তু আসলে টেনশন দিচ্ছে। এই ম্যাচের অতিরিক্ত সময়ের খেলা শুরু হলো, প্রথম 15 মিনিট, প্রথম অর্ধের 1 মিনিটের মতো খেলা হয়েছে। আর্জেন্টিনা কিন্তু ভালো খেলছে, অবশেষে পরের দিকে এসে যখন আর্জেন্টিনা আসলে একটি গোল হজম করে ফেলেছে, এরপর আর্জেন্টিনা অনেক রকম চেষ্টা করছে। তবে ভক্তরা বলছেন যতক্ষণ লিওনেল মেসি আছেন ততক্ষণ টেনশনের কিছু নেই। তবে আরও একটা কথা জানিয়ে রাখি, টেনশন কিন্তু আর্জেন্টিনা ভক্তরা করতেই পারেন, কারণ সুইজারল্যান্ডের যিনি গোলকিপার রয়েছেন কোবেল, তিনি কিন্তু ক্লাব ফুটবলে দুর্দান্ত গোলকিপিং করে থাকেন। তার পেনাল্টি সেভ রেশিও দুর্দান্ত, সেই জায়গা থেকে আর্জেন্টিনাকে কিন্তু অঘটন ঘটিয়েও দিতে পারে। আরও একটি আর্জেন্টিনার আক্রমণ, আরও একবার সুইজারল্যান্ড থামিয়ে দিল। থিয়াগো আলমাদা তিনি মাঠে নেমেছেন, মাঠে নেমে কিন্তু ম্যাজিক দেখাচ্ছেন এবং তার শটটি যদি একটু জোরালো হতো, 1 টাচ 2 টাচ করে তিনি বক্সের মধ্যে ঢুকে গিয়েছিলেন। এই আক্রমণ, এই হাফ চান্সগুলোকে কিন্তু আসলে কনভার্ট করতে হবে। এখানেই যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু আর্জেন্টিনাকেও, ব্রাজিল, পর্তুগাল, অন্যান্য জার্মানির মতো পরাশক্তিদের মতো আর্জেন্টিনাকেও কিন্তু আসলে ছেড়ে দিতে হবে। সেই জায়গা থেকে কিন্তু আর্জেন্টিনাকে আরও একবার জানিয়ে রাখি, এই ম্যাচ যদি আর্জেন্টিনা জয়লাভ করতে পারে তাহলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা কিন্তু চলে যাবে সরাসরি সেমিফাইনালে। আপনারা দর্শকদের অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছেন। তো দর্শকদের অ্যাম্বিয়েন্সটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে আসলে আর্জেন্টিনার এই মুহূর্তের যে অবস্থা, হয়তো মেসি ম্যাজিকে তারা আরও একবার বেরিয়ে যেতে পারে। যদি মেসি ম্যাজিক না হয় তাহলে কিন্তু টাই ব্রেকারে যেতে পারে। সুইজারল্যান্ড পরের প্রথমার্ধে দুর্দান্ত অ্যাটাক করেছিল, তবে এখন কিন্তু তারা পুরোপুরি রক্ষণশীল জায়গায় চলে গিয়েছে। রক্ষণাত্মক ফুটবল খেলার কারণে কিন্তু আর্জেন্টিনার আক্রমণ বেড়েছে। এই চাপে আমরা দেখেছি যারা রক্ষণাত্মক ফুটবল খেলে তারা কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি আর ডিফেন্সে ধরে রাখতে পারে না। আর্জেন্টিনা প্রথমার্ধে তেমন আক্রমণ করতে পারেনি, বল পজিশন সুইজারল্যান্ডের কাছেই বেশি ছিল, তবে পরবর্তীতে কিন্তু ম্যাচ থেকে তারা ঘুরে দাঁড়িয়েছে দুর্দান্তভাবে। আর্জেন্টিনা পরে যখন একটি গোল হজম করলো 10 জনের সুইজারল্যান্ডে পরিণত হলো, এরপর থেকে কিন্তু আর্জেন্টিনা চেষ্টা চালাচ্ছে। তবে সুইজারল্যান্ড আসলে তাদের ডিফেন্সেই 8 জন প্লেয়ার দাঁড় করিয়ে রেখেছেন, গোলকিপার সহ 9 জন। তারা কিন্তু ফুল 10, যেহেতু 10 জনের টিম, তাদের যেটি করা উচিত তারা সেটি করছেন। অপরদিকে লিওনেল মেসি চেষ্টা করছেন আরও একটি মেসিময় ম্যাজিক, আরও একটি আর্জেন্টিনা জয়ের পেছনে মেসির যে লক্ষ্য, মেসির যে স্বপ্ন, সেটি পূরণ করতে তিনি কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এসেছেন। বিশ্বকাপটা তিনি নিজের হাতে আবারও সংরক্ষণ করে রাখতে, ধরে রাখতে সেই মিশনে কিন্তু মেসিকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন। তার কর্নার থেকে লিসান্ড্রো মার্টিনেজ অ্যাক্রোব্যাটিক একটা শটও নিয়েছিল, তবে সেটি কিন্তু ফলশ্রুতি হয়নি। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, ম্যাচের চলছে 95 মিনিটের খেলা। সেই জায়গা থেকে মেসি কিন্তু বল বাড়াচ্ছেন, তাকে সঙ্গ দিচ্ছেন ম্যাকঅ্যালিস্টার, লাউতারো মার্টিনেজরা, তবে আর্জেন্টিনা কিন্তু সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছে না। অনেকটা ব্রাজিল ভার্সেস জাপান ম্যাচটির মতো, এবং বলতে বলতে আর্জেন্টিনার একটি দারুণ অ্যাটাক, সেই অ্যাটাক থেকে দুর্দান্ত শট নিয়েছিল থিয়াগো আলমাদা। যেমনটি বলছিলাম, তিনি কিন্তু নেমে সাবস্টিটিউট হওয়ার পরে, নামার পরে আর্জেন্টিনা ধার বাড়িয়েছেন। অসাধারণ একটি শট ছিল, একটুর জন্য পোস্টের বাইরে চলে গেল। তবে দর্শকদের মধ্যে কিন্তু হতাশা, তারা কিন্তু ভাবছেন হয়তো বা আজকে ম্যাচে লাখ কাজে লাগবে না, গোল পোস্টের বাইরে চলে গেল বলটি একটুর জন্য। এর আগে দুর্দান্ত একটা সেভ দিয়েছেন কোবেল, তবে কি কোবেলই আর্জেন্টিনার জন্য বাধা হয়ে দাঁড়ায় কিনা সেটিও দেখার বিষয়। এমি মার্টিনেজ আর্জেন্টিনার বাজ পাখি, তাদের ভক্তরা তাকে খুশি হয়ে বলে থাকেন, কিন্তু এমি মার্টিনেজ কিন্তু আর তেমন ভালো খেলা খেলতে পারছেন না, কেননা এমি মার্টিনেজ এই টুর্নামেন্টের ছন্দে ছিলেন না। যদিও আজকে তিনি 3-4টি সেভ করেছেন, তবে তার চিরচেনার ছন্দে নেই। অপরদিকে আপনারা যেমনটি জানেন, আর্জেন্টিনার বিপক্ষে খেলা হলেই গোলকিপারদের মধ্যে যে অতিমানবীয় পারফরমেন্স, আমরা কেপ ভার্দের গোলকিপারকে দেখেছি ভজিনিয়া, আমরা মিশরের গোলকিপারকে দেখেছি মুস্তাফা, আমরা তেমন আগের বিশ্বকাপেও দেখেছি। আর্জেন্টিনার বিপক্ষে তাদের দেয়াল হয়ে দাঁড়ানোর যে প্রচেষ্টা, সেটি কিন্তু আজও অব্যাহত আছে। সেই জায়গা থেকে আর্জেন্টিনা কতটুকু পারে সেটি এখন দেখার বিষয়। আর্জেন্টিনা ডেরাই সুইজারল্যান্ড একটি আক্রমণের চেষ্টা করেছিল বটে, তবে সেই আক্রমণ আর ফলশ্রুতি হয়নি। এবার অনেকক্ষণ পর সুইজারল্যান্ড ম্যাচটি বল পেয়েছে। সেই জায়গা থেকে আপনাদেরকে জানিয়ে রাখি, ম্যাচে এখন 96 মিনিটের খেলা চলছে। আর্জেন্টিনা ম্যাচটি এখন অবধি 1-1 সমতায় রেখেছে। এই ছিল আমার কাছ থেকে টিএসসি থেকে সবশেষ আপডেট। আপনাদের আবারও জানিয়ে রাখি, মিরপুরে টিএসসিতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘলা, দর্শকরা ভিজে খেলা দেখছেন। বৈরী আবহাওয়ার মধ্যেও তাদের কোনো হতাশা নেই। যদি ম্যাচটি জিতে যায় তাহলে এই ম্যাচ শেষেই তারা কিন্তু আসলে সেমিফাইনালে উঠেই বাসায় ফিরবে, এই প্রত্যাশা নিয়ে তারা খেলা দেখছেন। এই ছিল আমার কাছ থেকে টিএসসি থেকে সবশেষ আপডেট।